বন্ধুরা, প্রত্যেক দিন রুটি পরোটা খেতে না ভালো লাগলে একবার এই রকমভাবে বানিয়ে দেখুন। রুটি পরোটা রোজ আর খেতে লাগবে না, এটাই বানাতে বলবে। এরকমভাবে যদি বাচ্চাদের স্কুলে দেওয়া যায়, টিফিন পুরো খালি করে আসবে। আমি কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি একটু গোটা জিরা দিয়ে দেবো। গোটা জিরাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে দেখো গোটা জিরাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গ্রেট করে রাখা আমি একটু গাজর দিয়ে দিচ্ছি, আর একটু আদা কুচি দিয়ে দেবো, মানে গ্রেট করে রাখা আদা আমি এখানে দিয়ে দিচ্ছি। আদা তোমরা দিতে পারো নাও পারো, এটা পুরোপুরি অপশনাল। আদাটা দিলেও চলবে, না দিলেও চলবে। এবার আদা আর গাজরটা আমি ভালো করে একটু ভেজে নেব, যাতে আদা আর গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে ভালো করে গাজরটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা প্রচুর ঝাল, সেই জন্য আমি এখানে একটা ব্যবহার করেছি। তোমাদের যেরকম ঝাল খেতে চাও সেরকম এটা বানাতে পারো। এই রকম নাস্তাটা তোমরা সকালে বিকেলে অবশ্যই বানাতে পারো, বা স্কুলে টিফিনে আর অফিসের জন্য তো একদম মাস্ট দিতেই পারো। এত টেস্টি, এত সুন্দর। এবার এখানে একটা আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা হাতে করে একটু মাখিয়ে এরকম ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো, এবার আমি গাজরটার সাথে আলুটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, তাতে আলুর যে রসটা সেটাও শুকনো হয়ে যাবে। আর এরকম ভেজে নিলে না, এই মশলার কিন্তু একদম আলাদা স্বাদ হয়। দেখো, এরকম ভালো করে আমি গাজরটার সাথে আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে আলু আর গাজর দিয়েছি, তোমরা চাইলে এখানে নানা রকম সবজি দিতে পারো। এখানে আমি জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, সামান্য একটু হলুদ আর ধনে পাতা আর স্বাদ মতো নুন দিয়ে আমি আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরকম ছোট ছোট করে সবজি কেটে যদি এর মধ্যে দিতে পারো, তাহলে বাচ্চারা কিন্তু খুব সহজে সবজিটাও খেয়ে নেবে, কোনো ঝামেলা হবে না। এরকমভাবে একবার তোমরা যদি স্কুলে টিফিনে করে দাও, তারা বারবার বলবে বানিয়ে দেওয়ার জন্য, একদম টিফিন খালি করে চলে আসবে, আর টিফিনের কোনো চিন্তাই থাকবে না। এবার নামানোর আগে একটু চাট মশলা দিয়ে দেবো। এখানে 1 চামচের মতন আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা যদি না থাকে তোমরা পাওভাজি মশলা দিতে পারো। পাওভাজি মশলা যদি না থাকে, একদম হাফ টেবিলের মতন তোমরা লেবুর রস একটু দিয়ে দেবে, তাহলে একটু চটপটা খেতে হবে, খুব ভালো লাগবে খেতে। একটু টক টক খেতে কিন্তু খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার এটা বানিয়ে দেখো, কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার আমার পুরোপুরি রেসিপিটা হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব পুরটা গরম থাকলে না ঠিক রেসিপিটা হবে না, পুরটা আগে একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি 1 বাটি আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দা দিয়েও শুধু করতে পারো, বা আটা ময়দা মিশিয়েও তোমরা করতে পারো। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার আমি ধনে পাতা দিয়ে ভালো করে আটাটাকে মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আটার যেরকম ডো বানানো হয় রুটি বানানোর জন্য, সেরকম একটা ডো বানিয়ে নেব। দেখো, অল্প অল্প করে জল দিয়ে আটাটা আমি এখানে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার আটা মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, নরম করে একটু মাখিয়েছি। এখানে রুটি বেলার পরে আমি পুরো লেচিটাই রেখে দেবো, মানে আটার যতটা ডো বানানো হয়েছে পুরোটাই আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু শুকনো আটা দিয়ে ভালো করে বেলে নেবো, বড় সাইজে, যত বড় পারবে তোমরা করতে পারো। আমার এখানে জায়গাটা একটু ছোট হয়েছে, সেই জন্য খুব বেশি আমি বড় করতে পারবো না। তোমাদের বলে দিচ্ছি, যত বড় জায়গাতে একটু নেবে, যতটা পারবে বড় করবে, তাহলে দেখবে খেতেও কিন্তু খুব সুন্দর আরও লাগছে, মানে একদম খাস্তা মুচমুচে, মানে কি বলবো, না বানালে তোমরা বুঝতেই পারবে না। দেখো, এইভাবে আমি বেলে নিচ্ছি, পুরোটা একদম গোল মাপ করে আমি এখানে বেলে নেবো। যতটা আমার এখানে বড় হচ্ছে আমি সেই সাইজের করে নিচ্ছি। তোমাদের যদি এর থেকে বড় জায়গা থাকে তোমরা কিন্তু একটু বড় করে বেলে নেবে। আর বন্ধুরা, তোমাদের তো মনে করাতেই ভুলে গেছি,
তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওটা দেখার জন্যে। আর তোমরা দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও। একটা লাইক করে দিলে আমার নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়, আর একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। প্লিজ তোমরা লাইক অবশ্যই করে দিও। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এখানে আমি পুরোটা বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানটা আমার একটু মোটা রয়েছে, কিন্তু তোমরা যতটা বড় পারো করবে। এবার আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। তোমরা টমেটো সসটা যতটা দেবে সেই অনুযায়ী এখানে দিয়ে দেবে, কম বেশি। আমি এখানে 2 চামচের মতন টমেটো সস দিয়েছি, 2 চামচ হবে টমেটো সসটা। এবার আমি টমেটো সসটা চামচের সাহায্যে পুরো রুটিটাতেই লাগিয়ে দেবো। দেখো টমেটো সসটা পুরো রুটিটাতেই আমি লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। তোমরা এখানে কিন্তু শেজওয়ান সসও ব্যবহার করতে পারো, কিন্তু টমেটো সসটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, কিন্তু এটার সাথে ভালো লাগবে। আর আলাদা করে তোমাদের তরকারিও করতে লাগবে না, আলাদা করে কোনো সস দিতেও লাগবে না, সব কিছু কিন্তু এটার মধ্যে দেওয়া রইল। এর মধ্যে তোমরা চিজ দিতে পারো, আমার কাছে এই মুহূর্তে চিজ ছিল না সেই জন্য আমি দিচ্ছি না। তোমরা কিন্তু এই আলুটার ওপরে চিজ দিতে পারো। এখানে যে আলুর মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পুরো আলুটাই এখানে দিয়ে দেবো, পুরো আলুটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখো দেওয়া হয়ে গেলে পুরো রুটিটার চারিদিকে আলুটা আমি আবার একই রকমভাবে ছড়িয়ে দেবো। এই দেখো এরকমভাবে আস্তে আস্তে করে চারিদিকে আমি কিন্তু ছড়িয়ে দিচ্ছি আলুটা। এই আলুটা দেওয়ার পরে তোমরা কিন্তু এর ওপরে একটু চিজ দিতে পারো, সেইটা খুব সুন্দর লাগে খেতে। দেখো এবার আমি আলতো করে এটাকে মুড়ে নিচ্ছি। দেখো এরকমভাবে চেপে চেপে মুড়বে, তাহলে কিন্তু খুব উঁচু হয়ে থাকবে না, ভালোভাবে ফ্ল্যাট একদম হয়ে যাবে। এরকমভাবে আমি মুড়ে নিয়েছি, সাইডটা দিয়ে একটু আমার সস বেরিয়ে যাচ্ছিলো। এবার আমি ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো এখানে আমার একটু ছোট ছোট পিস হচ্ছে, কারণ আমি বললাম যে একটু বড় জায়গা হলে বেলতে খুব বড়োভাবে বেললে কিন্তু এই জিনিসটা খুব অনেক বড় বড় হয়। আমি ছোট জায়গায় করেছি বলে আমার ছোট ছোট পিস হচ্ছে। এবার একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দাও নিতে পারো। একটু আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এর মধ্যে একটু ধনেপাতা চিলি ফ্লেক্স দিয়ে দেবো। ধনেপাতা চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে জল দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করে নেব। এটা কিন্তু একদম পাতলা করবে না, একদম ঘন ব্যাটারটা তৈরি করে নেবে। এবার এটা ভালো করে গুলিয়ে এর মধ্যে আমি একটু সাদা তিল দিয়ে দেবো। সাদা তিল যদি না থাকে তোমরা না দিতে পারো, এরকমভাবেই ভাজতে পারো। সাদা তিল দিলে না খেতে খুব ভালো লাগে, মুখের মধ্যে যখন পড়ে সেটা খুব সুন্দর লাগে। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে বন্ধুরা আমি আগে ভেজে নিয়েছিলাম, তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, আমি খেয়াল করিনি, সেই জন্য তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। এই যে ব্যাটারটার মধ্যে রুটিটা নিয়ে এরকমভাবে ডুবিয়ে আমি এটা ভেজে নেব। দেখো এরকমভাবে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি। এরকমভাবে তোমরা ভেজে একবার খেয়ে দেখো, এত সুন্দর স্বাদ লাগে, তোমরা না বানালে বুঝতেই পারবে না। তোমরা অবশ্যই বাড়িতে বানিও, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে নতুন ভিডিও দেখার জন্য। এবার লো আঁচে এগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখো লো আঁচে কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ মুচমুচে করে একদম ভেজে নিয়েছি। দেখো এবার গরম গরম তোমরা সার্ভ করতে পারো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্যে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। থ্যাংক ইউ।